سيدنا مولانا محمد وعلى آل سيدنا তো আমি নবীর প্রেম সম্পর্কে এই জন্য বলছি, ওই নবীর প্রেম বর্তমানে কাদের কাছে পাবে? তাইলে একটা কথা আছে না, এখন তো হুজুররা এত হুজুর হয়েছে, আমার মতো আপনার মতো এত কথা বলে যে ইমানটাই টড়বড় টড়বড় করে, যে নরবর অবস্থায় থাকে, হচ্ছে না এখন? ওই জন্য মনে রাখবেন, হক্কানি আল্লাহ ওয়ালার দরবারে, আমি বারবার কথাটা আবার উল্লেখ করছি, হক্কানি অনেক দুই নম্বরে অনেকে করে, এগুলা থেকে আল্লাহ ফানা দান করুক। হক্কানি আল্লাহ ওয়ালা সোহবতে যদি যান, ওনার অবস্থা এবং ওনাকে দেখে ভালো লাগে, ওনার কাছে বায়াত হওয়ার পর ওনার যে আমল নেয়ামত আপনাকে, যেগুলো আপনাকে রেগুলার করার জন্য দিবে, ওই ওজিফা ওগাইরা আদায় করতে 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 এমন একটি অবস্থানে পৌঁছাবেন, আল্লাহ আপনাকে মুমিন হিসাবে কবুল করবেন। যেমন দিল্লিতে হযরত নিজামুদ্দিন মাহবুবে ইলাহি, আপনি বলতে পারেন দেখি কিরকম আল্লাহর ওলিরা, তাহলে এরকম একটা কথা না, আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন মাহবুবে ইলাহির দরবারে আমি যখন একবার আমার বোনের জামাইকে ডাক্তার দেখাইতে যাই, তখন খ্রিস্টান একজন মহিলা ওনার মাজার শরীফের বাহিরে চোখ বন্ধ করে মোরাকাবায়, আমরা সাধারণত যারা তরিকা ভিত্তিক লোক আছেন মোরাকাবা মুশাহিদা করেন, ওই রকম করে একজন মহিলা বসে আছেন, এবং উনি 30 থেকে 40 মিনিট বসার পর উনি উঠে বলছেন যে এইখানে যে হযরত নিজামুদ্দিন শুয়ে আছেন, উনি যে ধর্ম গ্রহণ করেছেন, আমাকে এখনই সেই ধর্ম গ্রহণ করাও। তাহলে আল্লাহর ওলিরা মাজার শরীফে থাকলো, ওনাদেরকে আল্লাহ পাক যে বেলায়েতের শক্তি দিয়েছেন, সেই বেলায়েতের শক্তির মাধ্যমে বিদর্ভিক মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন করেন কিনা? তাহলে আল্লাহর ওলির দরকার আছে কিনা? আল্লাহর ওলিগণ যেমন হযরত শাহজালাল বাবা বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের মধ্যে 99 লক্ষ মুসলমান করেছেন, পাকিস্তানের মধ্যে হযরত দাতাগঞ্জ বখশ হুজবেরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ মুসলমানকে মানুষকে ঈমান আনিয়েছেন। তাহলে আল্লাহর ওলির ঈমান কি সাধারণ হুজুররা আনে? আল্লাহ ওয়ালারা আনে। কিভাবে আনে? এটা আল্লাহ পাকে ওনাদেরকে ওই রকম নিয়ামত দিয়ে ওনাদেরকে পাঠান। হুজুর গরিব নওয়াজ, ওনাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছেন মদিনা মুনাওয়ারার মধ্যে, একজন আল্লাহর ওলি যখন গিয়ে আল্লাহ রাসূলের রওজা পাকে চুমু খেতে যাচ্ছেন, তখন হুজুর গরিব নওয়াজ নিজে নিজে বলতেছেন, আই হাসান বুসে বফা ইয়াসজিদান বেআদবি, যে আমি মঈনুদ্দিন চিশতি আমার রাসূলের কদমে চুমু দিতে যাচ্ছি, আমার রাসূল না জানি কোন হালতে আছে। তাহলে আপনি আমি ওগুলো চিন্তা করি, তা আপনার চিন্তার আল্লাহর ওলির চিন্তা ওইরকম না। আমরা হযরত দাদাজান কেবলা আলমকে দেখেছি, আমাদের বাবাজান কেবলাকে দেখেছি, যে নাতে রসুল যখন চলে, যারা দরবারে গিয়েছেন তারা হয়তো জানেন, নাতে রসুল যখন পড়ে, আমি যখন এখন যে জীবনে হবে কি তোমারও দিদার ইয়া রাসূলুল্লাহ, সেটা কি খারাপ লাগছে? এটা আপনাদের মনের মধ্যে একটা আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখার ইচ্ছা পোষণ হচ্ছে না? তো আল্লাহর ওলিদেরকে তো আল্লাহ এমন এক মাকাম দিয়েছে আল্লাহ রাসূলের উসিলায়, যে ওনারা যখন নাতে রাসূল শুনতে থাকেন, ওনারা আপনার মতো আমার মতো এইভাবে বসে থাকেন না, ওনাদের সরাসরি যোগাযোগ কলবের সাথে মদিনাতুল মুনাওয়ারার সাথে হয়ে যায়। যখন ওই কানেকশন হয়ে যায়, তখন কি টাকা চলে যাচ্ছে না পকেট থেকে মোবাইল পড়ে যাচ্ছে, ওই হুঁশ থাকবে না। বেহুদি হালতের মধ্যে ওনারা ঘুরতে থাকেন, কাঁদতে থাকেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে থাকতেন, এবং সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাদাজানকে যেভাবে দেখেছি ওইভাবে কাঁদতে থাকতেন। যখন আল্লাহর ওলিগণ একটা মকামে পৌঁছে যায়, মানুষ তো এগুলো মস্কারা হাসি তামাশা মনে করে, মনে রাখবেন আল্লাহর ওলিদের কারামত সবসময় সত্য।
হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি উনি 1 বছর হজে যেতে চেয়েছিলেন। আল্লাহ পাকের যে কোনো একটা ইশারায় উনি হজে যেতে পারেন নাই। উনি ওনার হুজরাখানার মধ্যে গিয়ে অজস্র নয়নে কান্না করছেন যে আমি কি এই বছর আমার রসুলের রওজা আকদাস কি দেখবো না। কাঁদতেছেন উনি, কাঁদতে 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 1 দিন 2 দিন 3 দিন ওই আল্লাহর ওলির এমন এক হালত হয়েছে, হজের মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মদী থাকা সত্ত্বেও আমার রাসূল নিজামুদ্দিন মাহবুব ইলাহি চোখের পানি কান্না সহ্য করতে না পেরে মদিনাতুল মুনাওয়ারা থেকে দিল্লির জমিনে মাহবুব ইলাহিকে দেখা দিয়েছে। তখন মাহবুব ইলাহি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় আজকে লক্ষ লক্ষ মানুষ, আপনি এখানে ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন যে তোমার কান্না মাহবুব, হে নিজাম, আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে না পেরে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে উঠে তোমার কাছে এসেছি। এইটা রসুল আসছে মানে রসুল ছোট হয়েছে এটা না, মনে রাখবেন এখানে আশিক এবং মাশুকের মধ্যে যে মহব্বতের মিলন মেলা আমার রসুল ওইটা ওনাকে দেখিয়েছে। তো ওই জন্য মনে রাখবেন, আমরা বাবাজান কেবলা থেকে যখন দাদাজানের সাথে থাকতেন, একটা কথা আজকে বলে যাই, বাবাজান যখন হজে গিয়েছিলেন আরাফাতের ময়দানের মধ্যে বাবাজানের মধ্যে আল্লাহর এমন এক নিয়ামত, আল্লাহ যে কোনো কিছু দয়া করেছেন, বাবা ওইখানে এরকম গড়ি দিয়ে দিয়ে কান্না করতেছেন। গড়ায় না মানুষ, গড়াগড়ি দিয়ে কান্না করছেন। তেমন সময় দাদাজান কেবলা দেখলেন, দাদাজান কেবলা বলতেছেন কলসের পানি তো কলসের বাইরে পড়ে যাচ্ছে, এটা তরিকতের কিছু হিসাব, এটা সাধারণ মানুষ বুঝার শক্তি কম। এটা বলার পর তখন পুলিশ চলে আসে। আমাদের চট্টগ্রামের একজন আলেম ছিল উজারি সাহেব হুজুর। তো যখন পুলিশ আসে, তখন পুলিশ আসার পর উনি একটু হতভম্ব হয়ে যায় যে কি বলবো। তো দাদাজান কেবলা বললেন যে বলো উনি পাগল। কি বলছেন? পাগল। তো পুলিশকে বলার পর পুলিশ যখন বললো যে উনি পাগল, পুলিশ তাড়াতাড়ি চলে গেছে, ওরা এইসব ঝামেলায় যাইতে চায় না। তুজানি সাহেব হুজুর আবার জিজ্ঞেস করলেন যে বাবা, আমি এরম অবস্থায় বললাম যে উনি পাগল, আমি তো বড় ভাইজানকে পাগল দেখছি না, উনি কান্নাকাটি করতেছেন, গড়াগড়ি করতেছেন, এইটা দেখছি। বলতেছে আরে জানি এইটা ওই গড়াগড়ি যেটা আমার আল্লাহ প্রেমের সাথে তাল্লুক, ওই কারণে সে গড়াগড়ি করছে। ওই মস্তি হালতকে পাগলামি বলে, আল্লাহর প্রেমের দিওয়ানা বলে। তো যাক, আমি কথা বাড়াবো না, বাবাজান কেবলা আসছেন, আমি আমার কথা শেষ করছি। একটি কথাই বলবো আপনাদেরকে, শুধু যারা দরবারে বারিয়া শরীফে যান নাই, আগামী মহান 18 ফাল্গুন বার্ষিক উরুস শরীফে আপনাদের সবাইকে দরবারের পক্ষ থেকে আমি সৈয়দ হাসান বারি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। আপনারা সবাই অবশ্যই অবশ্যই মাহফিলে আসার চেষ্টা করবেন, আল্লাহর রসুলের প্রেমের বাগানটাকে অন্তত দেখে আসবেন, এটা তো সওয়াব নিহিত আছে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।